নন্দীগ্রামে সেবাশ্রয় শিবিরে গিয়ে স্থানীয়দের সমস্যার কথা শুনলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি আশ্বাসও দিলেন তাদের সমস্যার সমাধানের। এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এক হাত নেন অভিষেক। তার প্রশ্ন, গত 5 বছরে নন্দীগ্রামের জন্য কি করেছেন বিজেপির বিধায়ক? 1956টা কাজের হিসেব দিতে পারবেন? 5 বছর এখানে বিজেপির বিধায়ক, উন্নয়নের খতিয়ান কোথায়? এই শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিল উন্নয়ন খতিয়ান পেশ করত। আপনারা প্রশ্ন করুন, এই শুভেন্দু অধিকারী যখন তমলুকের সাংসদ ছিল, যখন 16 থেকে 21 নন্দীগ্রামের বিধায়ক ছিল, প্রতি বছর উন্নয়নের খতিয়ান মানুষের কাছে তুলে ধরত। বিজেপি যাওয়ার পর থেকে উন্নয়নের খতিয়ান কোথায়? আপনার কাজ কোথায়? আপনার রেজাল্ট কোথায়? আপনি যে বুক চাপড়ে 1956 বলে বেড়ান, আপনি 1956টা কাজের হিসেব দিন 5 বছরে। 19টা রাস্তার কাজের হিসেব দিতে পারবেন? 56টা মানুষের বাড়িতে ছাদ তৈরি করেছেন তার হিসাব দিতে পারবেন? এছাড়া পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ানোর প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানান তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। তার দাবি, ভীমচন্দ্র বারিকের মৃতদেহ আনার সাহস দেখাননি নন্দীগ্রামের বিধায়ক। কোনো পরিযায়ী শ্রমিক যদি বাইরে কাজ করতে গিয়ে বিপদের মুখে পড়েছে, তাকে তার সাহায্যটুকু একটা জনপ্রতিনিধি হিসেবে যতটুকু সাহায্য করা উচিত ততটুকু সাহায্যের হাতও বাড়ায়নি। ভীমচন্দ্র বারিক বলে একজন ভদ্রলোকের কথা আপনাদের সকলের মনে থাকবে, যাকে কেরালায় ধাক্কা দিয়ে মেরে ফেলা হয়েছিল। তার ডেড বডিটুকু পর্যন্ত আনার সৎসাহস বা সৌজন্যতা এই বিধানসভার বিধায়ক দেখেননি। এটা আপনার কর্তব্য নয়? তার কথায়, রাজ্যের 294টা আসনে জয়ই তাদের লক্ষ্য। আমার লক্ষ্য প্রত্যেকটা আসনে যাতে জোড়া ফুলের প্রার্থীরা জিতে। আমার টার্গেট 294 জেতা। কটা তৃণমূল জিতবে আর কটা তৃণমূল হারবে তার মূল্যায়ন তো সাধারণ মানুষ করবে, সেটা মানুষের উপর ছেড়ে দাও। আর তারপরেই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে এসআইআর ইস্যুতে ফের একবার কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে সুর চড়ান অভিষেক। তার অভিযোগ, এসআইআর শুরু হবার পর শুধুমাত্র পূর্ব মেদিনীপুর জেলাতেই 8 জনের মৃত্যু হয়েছে। তার প্রশ্ন, এই মৃত্যুর দায় কার? এদের কারো বাড়িতে কি বিজেপির কেউ গিয়েছে? আজকে এসআইআর এর নাম করে আমার কাছে তথ্য রয়েছে, এই যে 7-8 জন আত্মঘাতী হয়েছে খালি পূর্ব মেদিনীপুর জেলা থেকে। আপনি হিন্দু মুসলমানের কথা বলেন, এখান থেকে প্রায় 8 জন মারা গেছে এসআইআর ঘোষণা হওয়ার পর থেকে। এদের মধ্যে কজন হিন্দু কজন মুসলমান শুভেন্দু অধিকারীর নলেজে রয়েছে? কাদের কারণে মারা গেছে? যারা এসআইআর করে গলা ফাটিয়েছিল। আজকে এই 8 জন মানুষের মৃত্যুর দায় কার? আপনারা চাইলে আমি নামগুলো পড়ে দিতে পারি, এবং সেখানে যেমন হিন্দু সম্প্রদায়ের মানুষ রয়েছে, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও রয়েছে। কিন্তু আমরা তো জাতি ধর্ম থেকে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিই না। যারা হিন্দুদের রক্ষাকর্তা হিসেবে নিজেদেরকে দাবি করে, এই 8 জনের মধ্যে 6 জন হিন্দু যারা মারা গেছে, তাদের বাড়িতে কি একবার বিজেপির কোনো প্রতিনিধি গেছে? বিরোধী দলনেতা পাঠিয়েছে? একই সঙ্গে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ্যে আনার দাবিতেও ফের সরব হন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। তার হুঙ্কার, এই তালিকা প্রকাশ্যে না আনলে আন্দোলন কলকাতাতেও হবে, দিল্লিতে হবে। আপনি 2 বছর ধরে করতেন, কেউ তো বারণ করছে না। আর সাসপিশন লিস্ট বা লজিক্যাল ডিসক্রিপেন্সির যে লিস্ট, এই লিস্ট আমরা বলেছি প্রকাশ্যে আনতে হবে। মুখ্যমন্ত্রী নিজে তার চিঠিতেও মেনশন করেছে, তিনি টুইটও করেছেন। লজিক্যাল ডিসক্রিপেন্সির লিস্ট কেন্দ্রীয় নির্বাচন কমিশন, যেটাকে আমরা বিজেপির সহচরী বা বিজেপির সহকর্মী বা সহকারী সংস্থা বলে দাবি করছি, তারা যদি লজিক্যাল ডিসক্রিপেন্সি লিস্ট পাবলিক না করে, জনসমক্ষে না আনে, তাহলে আন্দোলন হবে। আন্দোলন কলকাতাতেও হবে, দিল্লিতেও হবে। অর্থাৎ বৃহস্পতিবারের এই সাংবাদিক বৈঠক থেকে অভিষেক নন্দীগ্রামবাসীকে বুঝিয়ে দিলেন যে তিনি প্রতি মুহূর্তে তাদের সঙ্গে রয়েছেন। একই সঙ্গে স্থানীয় বিধায়ক যে নন্দীগ্রামের বাসিন্দাদের জন্য কিছুই করেননি, সে কথাও মনে করিয়ে দেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। ক্যামেরা জনি মণ্ডলের সঙ্গে রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।